ঢাকার মাটির নিচে যে সুপ্ত ভূতাত্ত্বিক শক্তি লুকিয়ে আছে তার সামান্য নড়াচড়াও এই ঘনবসতিপূর্ণ শহরকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আক্তার মাহমুদের মতে, আজকের ঢাকা অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ সম্প্রসারণের কারণে এক ভয়াবহ বিপদের মুখে দাঁড়িয়ে আছে। শহরটিকে নতুন করে গড়ে তোলার সুযোগ নেই, তাই বিদ্যমান বাস্তবতার মধ্যেই আমাদের এমন কৌশল নিতে হবে যা ঢাকাকে তুলনামূলক নিরাপদ করতে পারে। গত ৩ দশকে ঢাকার দ্রুত সম্প্রসারণ হয়েছে নরম ও দুর্বল মাটির ওপর, বিশেষ করে শহরের পূর্বাংশে প্রগতি সরণি থেকে বালুনদ পর্যন্ত এবং পশ্চিমে শ্যামলী, বছিলার মতো এলাকাগুলোতে। নরম মাটির ওপর নির্মিত ভবন ভূমিকম্পে বেশি কাঁপে, কারণ মাটি ভূকম্পন তরঙ্গকে বেড়ে দেয় এবং তীব্র ঝাঁকুনিতে ভারবহন ক্ষমতা হারিয়ে ফেলে। ফলে এসব এলাকায় ভবন ধসে পড়ার ঝুঁকি বহুগুণ বেশি। এই ঝুঁকিকে আরও মারাত্মক করেছে বিল্ডিং কোড না মানার প্রবণতা। ঢাকার প্রায় ৯০% ভবনই ইমারত নির্মাণ আইন ও বিল্ডিং কোড লঙ্ঘন করে তৈরি। এর মানে শহরের বড় অংশই ভূমিকম্পে ভীষণ ঝুঁকিতে। এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর দুর্বল সক্ষমতা ও কার্যকর তদারকির অভাব। ফলে এখন ঢাকা একটি বিশৃঙ্খল, অসমর্থ অবকাঠামোগত পরিবেশে দাঁড়িয়ে আছে। ঢাকাকে নিরাপদ রাখতে অধ্যাপক আক্তার মাহমুদ ২টি বড় কৌশলের কথা বলেছেন। ১. বিদ্যমান ভবনগুলোর ঝুঁকি কমানো এবং ২. ভবিষ্যতের সব নির্মাণকে ১০০% নিরাপদ করা। প্রথমেই প্রয়োজন শহরের প্রতিটি ভবনের ভূমিকম্প ঝুঁকি মূল্যায়ন। যেসব ভবন মজবুত করা সম্ভব সেখানে রেট্রোফিটিং করতে হবে, যেমনটি জাপানসহ ভূমিকম্প প্রবণ দেশগুলো সফলভাবে করেছে। ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে অবহেলা করার কোনো সুযোগ নেই, কারণ এগুলোই সম্ভাব্য বিপর্যয়ের মূল কেন্দ্র। দ্বিতীয়ত, এখন থেকে কোনো নতুন নির্মাণে বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মানতেই হবে। এখানে কোনো ছাড় বা আপোষ চলবে না। এজন্য দ্রুত বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি গঠন এবং রাজুক, সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সব সংস্থার সক্ষমতা বাড়ানো জরুরি। পাশাপাশি নির্মাণ কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে থার্ড পার্টি মনিটরিং পদ্ধতি চালু করা যেতে পারে, যা অনেক দেশে কার্যকরভাবে ব্যবহৃত হয়। একই সঙ্গে দুর্যোগ পরবর্তী উদ্ধার ব্যবস্থা শক্তিশালী করাও অত্যন্ত জরুরি। বর্তমান ব্যবস্থায় ফায়ার সার্ভিস, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো কিংবা সিটি কর্পোরেশনের সক্ষমতা একটি বড় দুর্ঘটনার জন্য যথেষ্ট নয়। রানা প্লাজা ট্র্যাজেডি আমাদের সেই দুর্বলতা স্পষ্ট করে দিয়েছে। তাই সবচেয়ে বাস্তবসম্মত সমাধান হল বৃহৎ, সুপ্রশিক্ষিত স্বেচ্ছাসেবী বাহিনী গড়ে তোলা। এলাকাভিত্তিক দল তৈরি করে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজে তাদের প্রস্তুত করা। ঢাকার ভূমিকম্প ঝুঁকি ভয়াবহ, তবে তা মোকাবিলা অসম্ভব নয়। রেট্রোফিটিং, কোড নির্ভর নতুন নির্মাণ এবং শক্তিশালী স্বেচ্ছাসেবী উদ্ধার ব্যবস্থা, এই ৩টি ঢাকার টিকে থাকার পথ, এগুলোর বিকল্প নেই। এখন প্রশ্ন হল, আমরা কি এসব জানার পরও উদাসীন থাকব, নাকি বিপর্যয়ের আগেই প্রস্তুতি নেব? উপেক্ষা করলে সেটি হবে জেনে বুঝে বিপর্যয় ডেকে আনা।